ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান অতীতের চালচিত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান। চাঁদপুর শুধু ইলিশের জন্য বিখ্যাত নয়, এখানকার সুস্বাদু ক্ষীরের জন্য বেশ বিখ্যাত। চাঁদপুর জেলার মতলবের সেই ক্ষীরের আদ্যপান্ত জানতে আজ আমরা চলে এসেছি মতলব উপজেলায়। মতলবের ক্ষীর তৈরির পদ্ধতি আজও সেই প্রাচীন নদীতে রয়ে গেছে, যা ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এটা কি মানে দেশি গরুর খাঁটি দুধ ছাড়ছেন এমন কিছু? যে দেশি করে খাঁটি দুধ, মানে এই দুধ দিয়ে আপনার মানে সেই সুস্বাদু ক্ষীর তৈরি হয়? হ্যাঁ, সুস্বাদু ক্ষীর তৈরি হয়। এটা প্রসেসটা কি বলেন তো, কিভাবে কি শুরু করবেন? এটা শুরু করে এটা গ্রাম থেকে গৃহস্থের দুধ আসে, এই দুধ তারপরে এটা আমরা পাল্লায় মাপ দিই এবং দেখি চেক করি, দেখে তারপর আমরা চুলা উঠাই। আচ্ছা, আপনি আমাকে একটু তৈরি করাটা দেখান তো, কিভাবে কি করবেন? এই তো এইভাবে এই যে এভাবে লাড়তে থাকুন না, খারাকে এভাবে লাড়ুন, এটা আস্তে আস্তে এটা টাইনা হবে না, যখন গাঢ় হবে এই যে আরও গাঢ় হবে, গাঢ় হলে এটা চিনি দেবো, চিনি দিয়ে যখন গাঢ় হবে আগুনে হিট কমাই দেবো, তখন একটু আস্তে লাগবে। তো কতক্ষণ হিট করবে? এরকম মনে থেকে 1.5 ঘন্টার সময় লাগবে। 1.5 ঘন্টা? 1.5 ঘন্টার সময়, আর হিট থাকলে 1 ঘন্টা, আর বেশি হিট থাকলে 1 ঘন্টাই হইব। আর আপনি এইটা দিয়ে সবসময় নাড়া দিবেন, তাই? হ্যাঁ, এটা দিয়ে সবসময় চিনি দিয়ে সবসময় নাড়া দিয়ে। আমি কিন্তু নাড়া দিয়ে দেখতে পারি? হ্যাঁ, দেখেন। গরম কি বেশি? না, গরম না, ঠান্ডা, গরম না। আর শব্দ করলে কি হয়? হ্যাঁ, এই যে শব্দ যে হচ্ছে, এটা কি? এই শব্দটা যখন কড়াই দেয় আস্তে আস্তে গাড়াটা খিচে একটু দাঁতা দিয়ে লাড়তে হবে, তখন কড়াইটা বাজতে। এটা কাঁচা? হ্যাঁ, কাঁচা দুধটা চুলা উঠছে, এটা তো 20 মিনিট সময় লাগবে দুধটা উঠতে। এই 3টা চুলে 3 রকমের কালার? হ্যাঁ, 3টা চুলেছে, এটা তো এখন কাঁচা। এটা কাঁচা মানে মাত্রই দেওয়া হলো? হ্যাঁ, এটা কাঁচা। এটা আমি এখন এইভাবে নাড়া দিই? হ্যাঁ, এটা কাঁচা। এখন যখন এটা জাল দিয়ে গাঢ় হবে, জাল দেওয়া হবে, তখন আস্তে আস্তে কালার হবে, আগুনে কালার হবে। এখন হাতে ওনার চিনি, এই চিনি কি করবেন? এই চিনি এই ক্ষীরে এখন ক্ষীরে দেওয়া ডুবিয়ে দিবেন? হ্যাঁ। এটা কি ধাপে ধাপে দিবেন না একবারে? না, একবারে চিনিটা একবারে দিয়ে। একবারে? একবারে, এই যে একবারে চিনিটা। এবং ঘন হলো? হ্যাঁ, এখন চিনিটা দিলে এখন এটা আস্তে আস্তে লাড়া দেবে, চিনিটা টানবে। এটা এখন তৈরির শেষ পর্যায়ে? তৈরির শেষ পর্যায়ে, এই জন্যে ওই ক্ষীরের রং ধারণ করেছে? হ্যাঁ হ্যাঁ, যখন দুধ গাইটা টাইনে আসে তখনই কালার হবে। নিচে থেকে ওজন দিয়ে ব্যাপারীরা নিয়ে আসার পরে এখানে আমরাও মেপে তারপরে চুলাতে দেওয়া হয়। দেওয়ার পরে মনে করেন যে এই সম্পূর্ণ কিন্তু আমাদের দেশি গাভীর দুধগুলায়, এগুলো কিন্তু ফার্মের দুধ দিয়ে হয় না, সম্পূর্ণ আমাদের দেশি গাভীর দুধ। যে পরিমাণ আছে মনে করেন 25 থেকে 30 কেজি দিয়ে প্রতিবার, এগুলা মনে করেন ঘাটতে অনেক সময় লাগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। যখন ঘন হয়ে আসবে আস্তে হালকা কিছু চিনি দেওয়া হয়,
এই হালকা চিনির পরে এই 2 ঘন্টা পরার পরে আমরা মাটির হাঁড়ি আছে, মাটির হাঁড়িতে পরিমাণ মতো যেমন 1 কিলো পরিমাণে আমরা এগুলো দিই। তারপরে এগুলো দুধ প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে আস্তে টেনে ঠান্ডা করি, ঠান্ডা করার পরে নিচে দেওয়া হয়, নিচে নেওয়ার পরে আমরা কাস্টমারের কাছে বিক্রি করতে পারি। 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। দেশি গরুর খাঁটি দুধ, সামান্য চিনি ও পর্যাপ্ত আঁচে তৈরি হয় মতলবের এই বিখ্যাত ক্ষীর। এর ঘনত্ব, স্বাদ আর সুগন্ধ একে অন্যান্য ক্ষীরের চেয়ে আলাদা করে তুলেছে। চাঁদপুরের বিখ্যাত এই মতলব বাজারের ক্ষীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু দোকান ও কারখানা। গ্রাম থেকে দুধ আসছে, কৃষক দুধ আনে, আনার পর আমরা মাপি, মাপার পরে সাইকা চুলায় কড়াইতে উঠাই, কড়াইতে উঠে অনুমান আধা ঘন্টা দুধ ডাল দিতে হয়, দিয়ে নামাইতে হয়, নামায়া সাইকা নামাইতে হয়, আবার কড়াই দিয়ে আবার উঠাইতে হয়। তাহলে 1 মণ মাপিয়ে উঠাই ক্ষীরের দুধ। 1 মণ উঠাইলে ওর দুধ জাল দিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। একটু কমে আইলে তারপর আমরা চিনি দিই, মনকে 1 কেজি, 1 কেজি চিনি দেওয়ার পরে এটা লাইরা নামে ঠান্ডা করে আমরা পাতিলায় ভরি, তারপরে দোকানে নেয়, বিক্রি করে, কাস্টমার নেয়। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ ও বিভিন্ন উৎসবে মতলবের ক্ষীরের কদর সবসময় বেশি। এটি শুধু স্থানীয় বাজারেই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে মতলবের ক্ষীরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। আমি আসছি মূলত ঢাকা থেকে বিয়ের একটা অনুষ্ঠানে। আমি ঢাকা থেকে মিষ্টি নিতে নিয়ে নেই যে আমি মতলব থেকে এই গান্ধী বসের এখান থেকে মিষ্টি এবং ক্ষীর নিয়ে যাব। মূলত এখানকার ক্ষীরটা আমার কাছে এবং আমার পরিবারের সবার কাছে ভালো লাগে, এই জন্য এখান থেকে নিতে আসছি। উদ্দেশ্য যে এখানকার ক্ষীরটা স্পেশাল, সেটা হচ্ছে যে এইভাবে করলেও পরে না এবং খুব সুস্বাদু এবং টেস্টি। আমি আরও অনেক জায়গার ক্ষীর খেয়েছি, উত্তরবঙ্গ থেকে বলেন, মানে বগুড়া বলুক বা পাবনার বলুক, আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু মতলবের গান্ধী বসের ক্ষীরটা আমার একটু অন্যরকম স্পেশাল। আসলে সব স্বাদ কিন্তু না খেলে টেস্ট করা মানে বোঝানো যায় না, টেস্ট করলেই বোঝা যায় যে টেস্ট স্বাদটা কতটুকু। ক্ষীরের তো মূল উৎপাদন হচ্ছে আপনার গরুর দুধ, শুধু গরুর দুধ দিয়ে তৈরি হয়, হালকা চিনি দেওয়া হয়, এটা সুস্বাদু হয় এবং এটা অনেক শক্ত, এটা কিন্তু এবার উপত করেও পড়বে না, এটা আপনি এখনই খাইতে পারবেন, খাইলে অনেক স্বাদ, এটা অনেক সর পরে এটা, ঠিক আছে। এই ক্ষীর তৈরি করতে কমপক্ষে 4 থেকে 5 কেজি দুধ লাগবে। কাস্টমার বিভিন্ন বাংলাদেশে অনেক জায়গা থেকে, ঢাকার থেকে, এরপরে অনেক জায়গার থেকে আসে, আপনার কুমিল্লার থেকে, দাউদকান্দির থেকে, অনেক জায়গার থেকে মানুষ আসে, সারা বাংলাদেশের মানুষ মোটামুটি আসে। এবার আমাদের মাল ঢাকাও বাইরে বিক্রি হয়। আমাদের দুধ কমপক্ষে প্রতিদিন 7 থেকে 8 মণ দুধ আসে। ক্ষীরে প্রতিদিন আমরা 30 থেকে 40 কেজি প্রতিদিন আমাদের বেচা কিনা, প্রতিদিন 40 থেকে 50 হাজার টাকা বেচা কিনা। দুধটা সম্পূর্ণ আমরা ওই এলাকারই দেশি গরুর দুধ, এগুলো কিন্তু আপনার ফার্মের দুধ দিয়ে হয় না।
অনেকে প্রশ্ন করতে পারে দুধ তো অভাব নেই, কিন্তু দুধ অভাব, কিন্তু আপনার এগুলো দেশি গরুর দুধ লাগবে। আমরা বেলা 12টা 1টার থেকে শুরু করি, 1টার থেকে শুরু করে বেলা 3টা 4টা 5টা পর্যন্ত বানাই। ক্ষীর মানে অনেক ঘন ক্ষীর মনে হচ্ছে, অনেক ঘন, দইয়ের মতো দেখতে কিছুটা। দইয়ের থেকে আরো গাঢ়। তথ্য প্রযুক্তির এই যুগে মতলবের ক্ষীরের চাহিদা চাঁদপুরেই শুধু সীমাবদ্ধ নয়, ই কমার্স ও অনলাইন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে আমাদের গান্ধীঘোষে ক্ষীর নেওয়ার জন্য। দেশি গরুর দুধ দিয়ে তো তৈরি হয়। এখানে আমাদের ব্যাপারী দেওয়া আছে, ব্যাপারীরা যে দুধগুলো নিয়ে আসে আমাদের প্রতিদিনই 10 থেকে 12 মণ দুধ নিয়ে আনা হয়। এর ভিতরে দেখা যায় ফার্মের যে দুধগুলো হয় ওগুলো দিয়ে ক্ষীর তৈরি হয় না, দেশি গাভীর দুধ দিয়ে কিন্তু আমাদের ক্ষীরটা তৈরি হয়। দুধের সাথে হালকা কিছু চিনি দিয়ে মনে করেন যে সামান্য মিষ্টি দিয়ে ক্ষীরটা তৈরি হয়। দূর দূরান্ত থেকে যেমন ঢাকা, চিটাং, সারা বাংলাদেশের লোকজন, শুধু বাংলাদেশের লোকই না, এখন দেখা যায় বাইরেও পর্যন্ত আমাদের সাপ্লাই দেওয়া হয়, বিদেশে পর্যন্ত নেওয়া হয়। অন্যান্য আরও অনেকে ক্ষীর বিক্রি করে, যেমন পানির দোকানেও ওরা ক্ষীর বিক্রি করে। আমাদের 10 থেকে 12 মণ দুধ আসে, এর ভিতরে দেখা যায় সারাদিন বিক্রি করলে পরে শেষ হয়ে যায়, আমাদের আর কোনো ব্যালেন্স থাকে না সারাদিন। একবার এক চুলাতে বসালে দেখা যায় 1 মণ দুধ দিয়ে বসায় আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে এগুলো তৈরি করতে। অনেকে সময় দিতে পারে না বিধায় অনেকে চইলেও যায়, দিতে পারি না আমরা মানগুলো, ঠিক আছে। এত ভিড় হয় যাতে আমরা দিয়ে কুলেন। অনেক সময় দেখেছি কিছু কিছু ফাংশনে, যেমন ঈদের সময় আমরা প্রোডাকশনগুলো দিয়ে কুলাইতে পারি না। এছাড়াও আমাদের ঢাকাতে অনলাইনে পেজ আছে, আমাদের সমস্ত কিছু, আমাদের প্যাকেজিং, আমাদের ব্যাগ, আমাদের সমস্ত কিছু আমাদের, ওরা ঢাকা নিয়ে আমাদের থেকে ওরা অনলাইনে সাপ্লাই দেয়, প্রত্যেকের বাসা পৌঁছে যায়। 4 থেকে 5 লিটার দুধের উপরে 1 কেজি ক্ষীর হয়। আদি গান্ধীঘোষের বাবা এটা ধরে গেছে, আরম্ভ করে গেছে, শুরু করে গেছে, কিন্তু শুরু পর্যায়ে কিন্তু এতটা প্রচলন ছিল না। প্রথম মিষ্টি দিয়ে আরম্ভ হয়েছে, আরম্ভ হতে দেখা যায় আস্তে আস্তে ওনারা বাড়িতে অল্প অল্প কিছু পরিমাণ, আগে তো গ্যাস ছিল না, দেখা গেছে লাকড়ি চুলা দিয়ে অল্প অল্প করে তৈরি করতো। আস্তে আস্তে এইটা দিয়ে ভালো হতে হতে গুণগত মান ভালো হতে আস্তে আস্তে বিস্তারিত প্রচলন হয়েছে, বেশি প্রভাব এখন মনে করেন যে অনেক উৎপাদন হয়। রসনা বিলাসে মিষ্টি জাতীয় খাবার বাঙালির খাবারের পাতে যুগ যুগ ধরে ভিন্ন রকম জায়গা করে নিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্ষীর শতাব্দী ধরে মানুষের মন জয় করে আসছে। আসলে চাঁদপুর জেলা ইলিশ নিয়ে পরিচিত হলো ক্ষীরও যে সমাদৃত, তো এটা আসলে খুব কম সংখ্যক মানুষেরই জানা। তো সেই ক্ষেত্রে ক্ষীরের স্বাদ, সেই স্বাদটা নেওয়ার জন্য আসা, আর মানুষকেও জানানো যে আসলে এই জায়গার ক্ষীরটা একদমই ব্যতিক্রম, অন্য কোথাও এই ক্ষীর পাওয়া যায় না। আর হচ্ছে এই ক্ষীর বানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও অন্য কোথাও এরকম ভালোভাবে করতে পারে না, সেই কারণে এটার স্বাদে গুণে অতুলনীয়। তো এই ক্ষীরটা শুধু এখন আমাদের মতলবী গণ্ডিবদ্ধ না, চাঁদপুরি গণ্ডিবদ্ধ না, এটা সারা বাংলাদেশ এমনকি প্রবাসেও এই ক্ষীরটা এখন যাচ্ছে নিয়মিত। আর এই তথ্য প্রযুক্তির এই যুগে ক্ষীর আসলে এখন অনলাইনেও ওনারা দিতে পারতেছেন। তো সুতরাং যারা ক্ষীরে খেতে আগ্রহী, ক্ষীরের স্বাদ নিতে আগ্রহী, তারা এই মতলবের ঐতিহ্যবাহী যে ক্ষীর, যেটা ব্রিটিশ এবং জমিদার আমলেও তাদের খাবার দাবারের নিয়মিত তালিকায় ছিল, সেই স্বাদটা নিতে পারে। আমি আসলে একটু বোঝন রসিক, আমি যে কোনো এলাকার ঐতিহ্যবাহী খাবারটার প্রতি খুবই আকৃষ্ট, আর ক্ষীরের প্রতি আমার একটু আলাদা ফ্যাসিনেশন আসে। আমি যখন এই এলাকায় আসি, সুযোগ পাইলে মতলবে আসি আর সাথে করে ক্ষীর নিয়ে যাই। সেই ব্রিটিশ আমল থেকে আমার দাদা করেছে, তারপর দাদা করেছে, তারপর আমার বাবা করেছে, এখন আমি করছি। ক্ষীরটা আমরা যে গৃহস্থের খুচরা দুধ কিনা ক্ষীরটা তৈরি করি, এই কারণে ক্ষীরটা এত প্রসিদ্ধ। 2 কেজি 1 কেজি 3 কেজি দুধের যে ওইখান থেকে ক্ষীরটা তৈরি হয়। আর যে ফার্মের দুধের ক্ষীর ভালো হয় না। আমাদের ক্ষীরের হাতে তৈরি ক্ষীর, তো আমরা হাত দিয়ে তৈরি করি, কাঠির লিয়া দিয়ে লোহার কড়াইয়ের মধ্যে তৈরি করি, এই কারণে ক্ষীরটা খুব ভালো হয় আমাদের এখানে, খুব প্রসিদ্ধ ক্ষীর। ব্যবসাটা ছিল মিষ্টি দিয়ে শুরু, পরে ক্ষীরটা আমরা জোর দেই। ক্ষীরটার উপরে দিন দিন চাহিদা বাড়তে থাকে, দেশে চাহিদা হয়, তারপর বাইরেও চাহিদা হয়। ক্ষীরটা আগে যেরকম প্রসিদ্ধ ছিল ওইরকম মান একই আছে, হয়তো দুধের হেরফেরের কারণে হয়তো মাঝে মধ্যে হয়, কিন্তু একই মতোই আছে ক্ষীর কোনো চেঞ্জ হয় নাই। যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে মতলবের ক্ষীর নিতে, এটা আমাদের গর্ব। ঐতিহ্যবাহী ক্ষীর আমরা যে মানুষ দিতে পারছি, একটা ঐতিহ্য ধরে রাখতে পারছি, এটা আমার গর্ব মনে হয়।
এখন বাজারে হরেক রকমের ক্ষীর তৈরি হলেও মতলবে হাতে তৈরি ক্ষীরের স্বাদই আলাদা। আমাদের এই ক্ষীর আমার দাদাই করছে, এর বাপে করছে, এখন এর নিজেরা করতেছে। এই তো ব্রিটিশ আমল থেকে ক্ষীর চলতেছে। ক্ষীরের মান ভালো দেখি তো মানুষ বেশি নেয়, বুঝলে কি, দুধ ভালো, খাঁটি দুধ, গৃহস্থের দুধ, এই কারণে বেশি চলে। এমন মানও ভালো, এমন সারা বাংলাদেশ সব জায়গায় যাইতেছে, বিদেশ হয়ে ক্ষীর যাইতেছে। সরকার যদি উদ্যোগ নেয় আমাদের মতলবের ক্ষীরের জন্য, তো আমরাও লাভবান হবো, সরকারও লাভবান হবে, দেশ বিদেশে প্রচার হবে, মতলবের ক্ষীর ভালো, বিদেশেও গেল। মতলবের ক্ষীর সারা বাংলাদেশের জন্য প্রসিদ্ধ আর কি। আর এই ক্ষীর আমরা পিওর খাঁটি দুধ, দেশি গরুর দুধ মানে দিয়া তৈরি করে আর কি, মানে খুব খাঁটিভাবে, মানে নির্ভুলভাবে তৈরি করা হয়। আর বিশেষ করে সব জায়গা থেকে কম বেশ এই ক্ষীরটার জন্য নাম প্রসিদ্ধ আর কি। কাস্টমারের আশীর্বাদে মনে করেন এটা দেওয়া কিছু কর্ম করা বাচ্চা পোলাপাইন টোলাপাইন আছে, তাদের নিয়ে সংসার নিয়ে সুন্দরভাবে একটু চলে যাইতে আছে। এই ক্ষীর যাতে আরও তো প্রসার হয়, আরও যাতে বেচাকিনি করতে পারে, আমরা যাতে ভালো থাকতে পারি। সরকার সহযোগিতা করলে, বিদেশে যদি রপ্তানি করে, মতলবের নামও বাড়বে। আমি ঢাকা থেকে আসছি। মতলবের ক্ষীর খুব সুস্বাদু, নাম শুনছি, খুব ভালো, এই জন্য আমি নিজে কিনতে আসছি। আগে একবার নিয়েছিলাম, ওইটা ভালো দেখে এখন আবার আসছি নেওয়ার জন্য। এখানে দেশি গরুর একবারে খাঁটি গরুর দুধের ক্ষীর পাওয়া যায়, এই জন্য আমি এখানে আসি। আর আমি প্রায় সময় এখানে আসি, যেহেতু ক্ষীরটা এখানে অত্যন্ত সুস্বাদু। আর আমার এই ক্ষীরটা আমার কাছে এবং আমার ফ্যামিলির কাছেও খুবই ভালো লাগে, এই জন্য আমি আসি আর কি। চাঁদপুরের মতলবের বিখ্যাত ক্ষীর যেভাবে মানুষের হৃদয়ের স্থান দখল করে নিয়েছে, ঠিক তেমনভাবে এটি ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ঐতিহ্য রক্ষা করা ও তরুণ প্রজন্মের সকলের মাঝে চাঁদপুরের মতলবের ক্ষীরের ঐতিহ্য তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় দর্শক, এবার বিদায় নেওয়ার পালা ঐতিহ্যবাহী চাঁদপুরের মতলব শহর থেকে। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।